1450 বছর পরে ইউটিউবের ওয়াজ শুনবা আপনারা, অনেক সুন্দর সুন্দর আলোচনা সকল শুনবা, আপনারা বিভ্রান্ত হইবা। আপনি তারা যদি মানুষ চিনুন না, তাহলে তার ওয়াজ শুনি আপনার ইমান হরণ করিয়া নিব। এ আইয়া ওয়াজর মাহফিল ইউটিউবের ওয়াজ শোনা যায়। কয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাই নাকি দেবদেবী বানাইয়া বেচা কিনা করতা, ব্যবসা করতা, পূজা করতা। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাপর উপরে দেবদেবী বানাইয়া ব্যবসা করতা, পূজা করতা, এটা তহমত দেয়। এটা আপনারা কমপক্ষে ইংলিশ পারালাই মানিয়া নিবানি, জোরে করে ওকা মানিয়া নিবানি। আচ্ছা, যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনি যদি একবার বিবেচনা করেন, আমার কথাটা আপনি রাখুন জানি, যদি ভালো লাগে রাখুন জানি, না ভালো লাগলে বাদ দেন জানি। ইব্রাহিম আলাইহিস সালামের যদি বাবা ইলা থাকতা, ইব্রাহিমের আউলাদের মাঝে যদি ইলা কেউ থাকতা, তাহলে নমাজের মতো মকবুল ইবাদত হুজুর ইব্রাহিমের পরিবারের ইয়াদ করাইয়া দিলানি হয়, জোরে করে বোকা দিলানি হয়। যদি যুক্তিসঙ্গত কথা হয় তাহলে আপনারা মানুন যান, আর যদি আপনারা মাফিক হয় না তাহলে বাদ দিলেই জানি, আমার কোনো কষ্টও নাই। আমার তো আপনারা দাওয়াত করছেন, আইসি হিসাবে একটু হাদিস ভিত্তিক আলোচনা করতাম। সৈয়দ আল্লাহর হাবিবে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিমে আমরা প্রশিক্ষণ দেন। যারা নাকি ইউটিউবের মাঝে দুরূদ ইব্রাহিমি ব্যতীত অন্য দুরূদ শরীফ পড়া মানে না, তারার খিদমত আমার এই মেসেজটা আপনারা তুলিয়ে ধরবা। দুরূদ ইব্রাহিমি পরে আরো অনেক দুরূদ শরীফ আছে, ইভেন কুরআনে সালাসার পরের দুরূদ শরীফ আছে, যেটা আল্লাহর রাসূল কর্তৃক অনুমোদিত। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যেমন একটা দুরূদ শরীফ আছে, এক বাদশা, একজন মানুষ, গরিব মানুষ, বড় দুর্বল মানুষ, এক জায়গার থাকি কিছু টাকা ঋণ আনছেন। ঋণগ্রস্ত হওয়ার পরে মানুষের ঘুম হারাম হয়ে যায়। প্রকৃত ইমানদারে যদি ঋণ করিলে আনতে হইলে ডরাইন কথাটা আল্লাহ যখন নিষেধ করছেন, অকুল ইবাদ মাফ করিয়া দিতে নাই বন্দার হোক, তাহলে এই ঋণটা লইয়া যেন কবর না যায়। সেই ঋণদার একজন গরিব রাসূলুল্লাহর আশিক, তাই দুরূদ শরীফ পড়া আরম্ভ করছেন। টেকা যার কাছ থেকে আনছেন একটা হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, কালকে বিকালকুর ভিতরে যদি টেকা দেও না তাহলে তোমার আমি জেল দিমু, অর্থাৎ পুলিশ আনিয়া ধরিয়া নিমু। ডরাই গেছেন। রাত্রিবেলা দুরূদ শরীফ পড়া শুরু করছেন। দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাই দেন। দেখা যায় ঘুমর ঘর রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আইয়া ডাক দিয়ে ফরমায়, আমার উম্মত, তুমি আমারে ইয়াদ করছো, তোমার দিলের পরিশানি দেখি আমি রোজা এত থাকেন তোমার বাড়ি, তোমার হুজরাত, তোমার ঘর হাজিরি দিছি। ও আমার উম্মত, তুমি চিন্তা করিও না, তোমার এই পরিশানি দূর করিয়া দে, দূর হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইন, অমুক যাও, অমুক এলাকাত গিয়া পাইবা একজন বাদশা। ও বাদশারে গিয়া কইবা, তাই প্রতিদিন যে দুরূদ শরীফ আমার উপরে 60,000 মর্তবা পড়েন, ও দুরূদ শরীফটা তাই তোমারে শিখাইয়া দিতা। যদি এই দুরূদ শরীফটা শিখিলাও তাহলে তোমার জীবনে আর কোনোদিন অভাব অনটন হইতো নাই। আর তুমি বাদশারে গিয়া কইও, আমি কইয়া দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যে ঋণ আছে 30,000 দিরহম গুনতা তাই ঋণ মারিয়া দিতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গেলা খাপ শেষ হইল, স্বপ্ন দেখা শেষ হইল। সাধারণভাবে দেখুন না জানি, মনের মাঝে আনন্দ না জানি যে এইটাও একটা ড্রিম। এটা ড্রিম হইলে রাসূলুল্লাহর ড্রিম, রাসূলুল্লাহ দেখা হইছে। অন্যান্য স্বপ্নের সাথে তুলনা করা যায় না। হুজুরে ফরমাইন, যারা আমারে দেখলো গুমর গর হোক আর সজাগ হোক, আমারে যারা দেখলো এরা সত্যি দেখলো, সুবহানাল্লাহ। এরা আইতুল মানামা হাক্কা, যারা আমারে দেখলো গুমর গর দেখলো এরা সত্য দেখলো। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আছে, হুজুরে ফরমাইন, যারা আমারে গুমর গর দেখলো এরা সত্য দেখলো। আবার হুজুরে ফরমাইন, কারণ নবী আম্বিয়া হকলের সুরত শয়তানে ধারণ করতে পারে না, রূপ ধরতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যাইন ও এলাকার বাদশার খিদমত গিয়া আরজ করেন, সালাম জানাইন। গিয়া পাইন বাদশায় মসজিদও জালু দিতে আসেন। ও এলাকার বাদশায় মসজিদও খাদিমি করেন, খিদমত করেন, মসজিদ জালু দিতরা। বাদশারে সালাম জানাইন। সালাম জানানির পরে বাদশায় ফরমাইন যে এখন কোনো মাত কথা নাই, এখন তাহাজ্জুদের রক্তর সময় নামাজ পড়ো, আর ফজরের পরে মাত কথা করুন। নামাজ ফজরের শেষ হইল। শেষ করিয়া বাদশাহ দাওয়াত করেন যে ভাই আইও আমার বাড়িতে বই আমার কথা করুন, চা নাস্তার দাওয়াত করেন।
আল্লাহর মায়ার বন্দা দিলর পরিচানি যে আজকে দিনকুর ভিতরে টাকা যদি দিতাম পারি না তাইলে কোনো উপায় নাই। গিয়া আল্লাহর বন্দারে ফরমান বাদশারে যে আমি ও রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব হইছে, আমার এক পরিচানি ঋণ একটা করছি, সেই ঋণের টাকা আজকে না দিতে পারলে আমার একজনে যেন দিবা। আল্লাহর বান্দা বাদশাহ উঠিয়াও ফরমান তাহলে তোমারে আমি এরকম সুবাত বইতাম পারি না। বাদশাহ তান চাদর বিছাইয়া দেন, সম্মানার্থে তান চাদরের উপরে আল্লাহর বন্দারে বয়ান খুব সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় 30,000 দিরহম বাস্ক খুলছেন, খুলিও 30,000 দিরহম বাইর করছেন। এত দিয়াও ফরমান ওটা তোমার ঋণ ডাবদে দিও, তোমার ঋণ মারিও, আর কিতা লাগে পৌঁছায়। তুমি আমার দয়াল নবী কামলিওয়ালা নবীজির দিদার নসিব হইছে, তুমি ভাগ্যবান। বাদশারে ফরমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোটমোটো তবিব আমারে কইয়া দিছেন, আমি অভাব অনটন করতাম না। আপনি যে প্রতিদিন 60,000 মর্তবা দুরূদ শরীফ পড়েন, ও 60,000 মর্তবা দুরূদ শরীফ যদি আমারে শিখাইয়া দেন তাহলে আল্লাহর রাসূলে কইছেন ও দুরূদ শরীফটা আপনি আমারে শিখাইয়া দিলে আমার অভাব অনটনে আর দেখা দিত না। সুবহানাল্লাহ কইনা। বাদশা ফরমান বাইরি আমি যে দুরূদ শরীফ পড়ি এটা তো আমার সময় নাই, এলাকার বাদশাহের দায়িত্ব আঞ্জাম দিয়া 60,000 মর্তবা পড়বার মতো আমার কোনো সময় নাই, ইলাও তো অত আমার অবসর সময় নাই। আমি তো শুধুমাত্র রাত্রিতে হালকি নফল 2 রাকাত নামাজ আদায় করার পরে 3 মর্তবা দুরূদ শরীফ পড়ি, ফজরের নামাজ শেষ করিয়া 3 বার দুরূদ শরীফ পড়ি, ও দিনের রাইতে মাত্র 6 বার আমি দুরূদ শরীফ পড়ি। আল্লাহর বান্দায় ফরমান আমার এখনো পর্যন্ত কানো লাগি রইছে, আল্লাহর নবী কইছেন 60,000 মর্তবা পড়াও এই দুরূদ শরীফ। বাদশাহ ফরমান তাহলে মনে হয় এই দুরূদ শরীফটা একবার পড়লে আল্লাহ 10,000 মর্তবা বাড়াইয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দেন। আপনারাও বেশি ব্যস্ততার মাঝে সংক্ষিপ্তভাবে কইলাম দুরূদ শরীফটা শিখাইয়া দেয়, আপনারা চেষ্টা করবা পড়িবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাখতালাফাল বালওয়ান ওয়া তাআকাবাল আসরান ওয়া কাররাল জাদিদান ওয়াস্তাকবালাল ফারকাদান বাল্লিগ রূহাহু ওয়া আরওয়াহা আহলে বাইতিহি মিন্নাত তাহিয়াতু ওয়াস সালাম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা। ও দুরূদ শরীফ আপনারা সভাপতি সাহেব ইমাম সাহেবের কাছ থেকে হয়তো লিখিয়া নিতে পারেন, যদি কেউ যদি জানতে চান লিখিয়া নিতে চান তাহলে পারবা। এই দুরূদ শরীফটা মাত্র যদি 10 বার পড়েন তাহলে প্রতিদিন 1 লক্ষ নাকি আল্লাহর রাসূলের দরবারে 1 লক্ষ দুরূদ শরীফের খবর পৌঁছিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মুস্তাকিম আহমদ সাহেব। হাজিরিনে কেরাম, দুরূদ শরীফ সম্পর্কে আরো অনেক কথা আছে। এই দুরূদ শরীফটাও কারণে কইলাম যেটা আল্লাহর হাবিবের কোন সাহাবায়ে কেরামের যুগ নাই, তাবিঈনের জমানাত নাই, তবে তাবিঈনের জমানাত নাই, এরপরের যুগ কুরুনে সালাসার পরের অনেক দুরূদ শরীফ আছে। যেমন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, শেখ সাদির কিতাবের নাম গুলিস্তান বুস্তান। গুলিস্তান বুস্তান কিতাবের বিরোধিতা করছেন একজন মানুষে, পৃথিবীর ইতিহাসের মাঝে বিখ্যাত এই মানুষ, এই নইলা আর কেউ নাই, সুলতানুল আউলিয়া। সুলতানুল আউলিয়া হইতে একজন আর কেউ নাই, এই নইলা ইমামুল হিন্দ, এই নইলা সুলতানুল আউলিয়া হযরত খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যান দিল্লির জমিন আরাম আছেন। সুবহানাল্লাহ। ও সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির খলিফা সাগরিদ, অর্থাৎ 8 বছর বয়স যাই পীর সাহেবের সান্নিধ্য লাভ করছিলা। এই নার কেউ নাই আবুল হাসান আমির খসরু হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আবুল হাসান আমির খসরু সারা ছোটবেলা মুরব্বী যারা আছেন সারা ইতিহাস জানোই না কম বেশ। আমির খসরুর বই, আমির খসরুর ইতিহাস সারার কম বেশ জানা আছে। আমির খসরু হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা।
একদিনই শেখ সাদির কিতাবের বিরোধিতা করিয়া গুলিস্তান বুস্তানের বিরোধিতামূলক এক বই লেখছেন, লেখিয়া আনি সুলতানুল আউলিয়ার খিদমত দিয়াও শুনছাম। শেখ সাদির গুলিস্তা বুস্তান আর জীবনে কোনো মানুষে এত লইত নাই, পড়া তো দূরের কথা। বাবা আমির খসরু কি করছো বলে তান কিতাবরে আমি বর্তা বানাই লইছি, সমালোচনা করিয়া গালিগালাজ করিয়া বিরোধিতা করিয়া এক বই লেখছি, ও দিলাম আপনার খিদমত, আপনি চাইয়া দেখবা। সুলতানুল আউলিয়া ইমামুল হিন্দ খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যে আমির খসরু আর কিচ্ছু মাতিও না, ও নেও আমার চাদর, ও চাদর উড়িয়া গিয়া বাড়িত ঘুমাই যাও, যেটা দেখো আমার আইয়া জানাইও। সুবহানাল্লাহ কইতে না? এটা কি যা ট্রিটমেন্ট, এটা কি যা ট্রিটমেন্ট। আসলে ওয়াজ জানি না, ওয়াজও সান্ত্বনা দিতাম পারতাম না, ইলে বাসাও না, ইলিমও নাই। এটা কি যা ট্রিটমেন্ট। একজনে কিতাব বিরোধিতার লেখছেন, লেখে আনিয়া রাখিয়া গেছেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারও, আর তাই নখন চাদর উড়িয়া ঘুমাই যাও, ও একটার লগে আর একটার কোনো সম্পর্ক নাই। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমার পীর মুর্শিদর খিদমত মেট্রিকর সার্টিফিকেট হারি গেছে, এক বাচ্চা গিয়া দৌড়াইয়া দিছে। ফুলতলি সাহেব ফরমান, তুমি তোমার ঘরের দ্বারা যে দোকান, ও দোকান তাকে সাগু আনিয়া খাইও। প্র্যাকটিক্যাল সার্টিফিকেটের লগে সাগুর কি সম্পর্ক আছে? সাগু আনিয়া খাইতে খাইতে দেখা যায় মাত্র 3-4 দিন আনছেন, এরপরে দেখা যায় সাগু যে প্যাকেটের মাঝে ভর্তি করিয়া দিছে, প্যাকেটটা ফারিয়াও দেখা যায় এই প্যাকেট বড় শক্ত কাগজ দিয়ে বানাইছে, দেখতেও বড় মানসম্মত পেপার। দেখা যায় ফারার পরেও দেখা যায় আল্লাহর বন্দার মেট্রিকের সার্টিফিকেট সাগুর প্যাকেটের মাঝে। সুবহানাল্লাহ। সাগুর প্যাকেটে মেট্রিকের সার্টিফিকেটে কি যার সম্পর্ক? ওরা উল্টা পাল্টা যারা ট্রিটমেন্ট করতে পারো এর নাম হইল আউলিয়া আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। সুলতানুল আউলিয়া ফরমাইন, চাদর ওখান লইয়া দাও, গিয়া ঘুমাই যাও। ঘুমাই গেলে যেটা দেখো আমারে কইবাই। চাদর উড়িয়া গিয়া আমির খসরু গিয়া ঘুমাই যায়। ঘুমে ধরলো বড় তাড়াতাড়ি, দেখুন বিশাল একটা ইমানি নুরানি একটা মাহফিল, আর এই মাহফিলের মাঝে লক্ষ লক্ষ আশিখানে মুস্তফা অকল হাজির। স্টেজের মাঝে সোনার সিংহাসন একটা রাখা, সিংহাসন খালি কোনো একজন ব্যক্তি নাই, সভাপতিও নাই, কেউ নাই। সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্টেজের ডাইন্ডারও, আর বামদারের মাঝে একজন যান বিরোধিতা করছি ও টাইম। সুবহানাল্লাহ। কার বিরোধিতা করবা? আউলিয়া কেরামর বিরোধিতা করলে কত বড়। আসলে এই জাতীয় প্রমাণ দেখাইবার মতো ওলি আর একজন নাই। যদি থাকতা তাহলে তো আপনারে বুঝাইয়া দিতে, আর জীবনে বেয়াদবি করলাই না হয়। আউলিয়া সুলতানুল আউলিয়া এক সাইডে জুড়াতে মাপ সাইতে আসেন, বেয়াদবি হয়ে গেছে। মাপ সাইতরা সামান্য কিছু সময়ের ভিতরে স্টেজ আইয়া একজন আসন গ্রহণ করেন, সারায় দাঁড়াইয়া তানে সালাতার সালাম জানাইন। এই নার কেউ নাই, তান দিলে সাক্ষীদের আরো একটু অগ্রসর হইলা স্বপ্নর মাঝে। দেখতে দেখতে দারো গিয়া দেখো নেই আর কেউ নাই, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমরার নবী, বিশ্ব নবী, কামলিওয়ালা নবীজি। জুড়ে জুড়ে খুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আসন গ্রহণ করুন, করিয়াও ডাক দিয়া ফরমাইন, রে শেখ সাদি, তুমি আমার সানো যে কসিদা বা গজল লেখছো, ওগুতা আজকের মাহফিলের শুরুতে তুমি গাইলা। সুবহানাল্লাহ। কইলা শেখ সাদির কিতাবের বিরোধিতা জাইন করছেন, এই বড় শর্মিন্দা হইলা। একদিকে নিজামুদ্দিন আউলিয়া মাফি চাইতরা যে আমার শাগরিদ, আমারও শিষ্য, আমারও খলিফা আমির খসরু এ বেয়াদবি করছে, আপনার এক আশিকর বিরোধিতা করিয়া। আর আল্লাহর নবী আইয়াও হুকুম করেন, শেখ সাদি গুলিস্তা বুস্তান কিতাবের লেখক শেখ সাদি রে, তুমি যে শের বা গজল লেখছো দুরূদ শরীফের, ওটা আমার সামনে পড়িয়া শোনাও। শেখ সাদি আরম্ভ করেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। মুআজ্জাজ হাজিরিন, সুলতানুল আউলিয়ার দরবার গেলখা আমির খসরু সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি গিয়া ফাওয়াত দরি মাপসাইনা রকম হুজুর
ফির সাহেব আমি যে বেয়াদবি আর ভুল করছি জীবনে আর করতাম না, খানো ধরি মাপ চাই না, আর কইনা আর ইলা বেয়াদবি আমি করতাম না। সুবহানাল্লাহ কইনা। ও সুলতানুল আউলিয়া ফরমান, ও আমির খসরু, এখন মাপ পাইছনি কার বিরোধিতা করে যায়? একজন আশিকের রাসূলের বিরোধিতা করবার আগে হুশ ঠিক করি বিরোধিতা করিও। যেখান লেখছো কিতাব ইকানার জীবনে পড়িও না। ওখান নিয়া এক নদী আছে দিল্লি, তো নদীর মাঝে নিয়া তুমি নিক্ষেপ করো, তাড়াতাড়ি নদীর ছাড়িয়াও। সুবহানাল্লাহ। এটা একটা ট্রিটমেন্ট আছে। এটা ট্রিটমেন্ট তো আমরার কাছে নাই। এটা ট্রিটমেন্টর ধরন, এটা ট্রিটমেন্টর মান মর্যাদা, এটা ট্রিটমেন্টর সমাধানের ব্যবস্থাটা বিশ্বাস করা বড় মারাত্মক কঠিন। কঠিন না? কঠিন না, বড় কঠিন। কোরআন শরীফে আপনারে বাধা দিব, ইটা মাত আপনি মানো কিলা? কোরআন শরীফে বাধা দেনি না দে না। আরে কোরআন শরীফে ফার্স্ট ইলম একমাত্র আল্লাহর কাছে, রিজার্ভ আর কেউর কাছে নাই। আবার ই ফার্স্টটা ইলিমর ভিতর কয়েকটা ইলিম তান বন্ধুর কাছে আছে, নবীর কাছে। সুবহানাল্লাহ। যেমন যেমন হইল ইয়ালামু মা ফিল আরহাম, মার রেহমের ভিতরে কোন বাচ্চা ছেলে না মেয়ে কেউ কইতে পারতো না, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই ব্যাপারে মুসলিম শরীফ হাদিস আছে। আল্লাহর হাবিবের খিদমত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে অনেকবার রাসূলুল্লাহর দিদার নসিব হইছে। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের খিদমত স্বপ্ন যুগে দিদার নসিব হইছে। হুজুরের খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর দুনিয়ার সফর কেমন বাকি আছে? আল্লাহর হাবিবে কিচ্ছু উত্তর না দিয়া ফার্স্ট আঙ্গুল মুবারক দেখাইলা। ফার্স্ট আঙ্গুল দেখানির বাদে ইমাম মালিক আরো মারাত্মক চিন্তার মাঝে পড়লা। হায় রে হায়, রাসূলুল্লাহ 5 আঙ্গুল দিয়ে কিটা বুঝাইছেন? 5 বছর বাসমুনি না, 5 সপ্তাহ না, 5 মাস না, 5 দিন না, 5 ঘন্টা না, 5 মিনিট, কিচ্ছু বোঝা যায় না। তান একজন সাগরিদ, তান একজন ছাত্ররে পাঠাই দেন, কই যাও তুমি ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিন হইলা গিয়া এই নইলা গিয়া তাবিরুর রুইয়া মাঝে পৃথিবীর মাঝে বিখ্যাত একজন খবর তাবির জাননেওয়ালা। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। কইছেন ইমাম মালিক তো কত লুকাইয়া চলনেওয়ালা মানুষ, আমরার মতো ওলা বেশ লাগাইয়া ঘুরিত রানি। ইমাম মালিকে আর আমরা বেশ কম কত খান, আমরা জুতা স্যান্ডেল ফাওয়াট লাগাইয়া মসজিদে নববীর সেহেনের মাঝে ইবেন যে জায়গার মাঝে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ও জায়গা আমরা আল্লাহর বাড়িতে গেলে আমরা জুতা লাগাইয়া, মদিনা শরীফ গেলেও জুতা স্যান্ডেল লাগাইয়া সেহেনের মাঝে, অর্থাৎ টাইলস গরম একটা যুক্তি আমরা দেই যে আমরা এটা টাইলস গরম সহ্য করতাম পারি আর না, এর কারণে স্যান্ডেল বা জুতা লাগাইয়া ঘুরিয়া। আপনার বিবেকের মাঝে কি একটা বাড়ায় না? 2 জাহানের বাদশা ও জমিন আরামের মাঝে আপনার জুতার টাসটা আসা বাজে। যদি রহমতের নবী কষ্ট পান তাহলে আপনি গুনাহগার হইবাই, আপনি গুনাহগার হইবাই। রাসূলুল্লাহর খিদমতে যদি জুতার আওয়াজটা পৌঁছে যায়, তাজ্জুবের বিষয় যারা নবীজির রওজা তোর জিয়ারত ঢুকতে সময় বাবে সালাম দিয়া প্রবেশ করেন, ও বাবে সালামর চৌকাঠর মাঝে আইয়া জুতা ভাওতাকে খুলিয়া 1 হাতর মাঝে লইলেন, বাম হাতর মাঝে জুতা, ডাইনাতে ওলা আদব সহকারে যাইতে আসেন। একদিকে রাসূলুল্লাহরে সালাম জানাইতরা জবান দিয়া, আর একদিকে তার আতর জুতা, কোনো হিজাব নাই, পর্দা নাই, ব্যাগ নাই, পলিথিনের প্যাকেটও নাই, কুলা জুতা আতর মাঝে লইয়া রাসূলুল্লাহর রওজা তোর দেখাইয়া লইয়া যাইতরা। জোরে খুব নাউজুবিল্লাহ। এও হাজি, হাজি না হাজি না, এও হাজি। আর এক হাজি আছে, এক হাজি আছেন যেমন আমরা 3 জোড়া মোজা পর্যন্ত শেষ হইছে। গত রমজানের আগর রমজানও আসলাম উমরাত, প্রচন্ড গরম। ও গত হজর আগর হজ্জে আকবর গেলাম আল্লাহর বাড়ি, মোজা যতটা লাগে অতটা স্টকও আছে, শেষ হয়ে যাক কোনো অসুবিধা নাই। তবে মোজা পাওয়ার মাঝে দিয়া ব্যবহার করলে মারাত্মক গরম অনুভব করা যায় না, একটা সেফটি হয়ে যায়। তবে জুতা স্যান্ডেল লাগাইয়া যে বেয়াদবি রাসূলুল্লাহর রওজা কিনারাত গিয়া এটা ধরা পড়লো না। এরা বহুত হাজি আছে পাওয়ার থামলার মোজা লাগাইয়া করে
তবে জুতা স্যান্ডেল লাগাইয়া আটে না। আর আমার লাখান বহুত বেয়াদব আজি আছে, জুতা স্যান্ডেল লইয়া গেল রসুল্লাহ রোজা তোর দেখাই দেখাইয়া জুতা লইয়া গেল। আর রসুল্লাহ যে জায়গায় চাইতো আছেন ও জায়গার থাকি মাত্র 3 ফুট বা 4 ফুট বা 5 ফুট দূরত্বে সালামি, যেটা বাইর হইবার এক্সিট হইবার দরওয়াজা, বাইর হইবার দরওয়াজার বারে যেখানে টাইলস ইটা কোনো মার্বেল নাই, মারাত্মক দামি কোনো মার্বেল নাই যে জুতার আওয়াজটা লুকাই যাইব। রসুল্লাহর রোজা তোর থাকি নওয়াজ গুনাদার দিয়ারও তো আমরা হুনিয়ার মানুষের জুড়ে জুড়ে জুতা স্যান্ডেল আত থাকি ইটা মারি ভালার এই রোজা এত রোগিয়া জুতা স্যান্ডেল ওর বিয়াদবির আওয়াজটা পৌঁছিব নি না।